আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা রাস্তার মাঝপথ কিনা? হ্যাঁ 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 না, এটা তো মাঝপথে না, আমি তো এক সাইডেই আছি, মানে একটা নির্দিষ্ট একটা জায়গায় আছি। আর আমাদের যদি অ্যাপসে যদি ভাড়াটা যদি বাড়া দিত তাহলে আমরা এই জায়গা জায়গায় বাইক রাখতাম না। ফার্মগেট ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা। ফার্মগেটের এই ব্যস্ততম রাস্তার উপরেই অসংখ্য বাইকাররা জমায়েত হয়ে থাকেন এবং প্যাসেঞ্জারের অপেক্ষায় থাকেন। এটি জনসাধারণের জন্য একটি বিশেষ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর নিষ্কার কবে এবং কিভাবেই হবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে সকল সাধারণ মানুষের মনে। আসলে এটা একটা ব্যস্ত জায়গার মধ্যে সবসময় দেখি যে এখানে গাড়ি থেমে থাকে বাড়ি থাকে। পথচারীদের জন্য একটু কষ্ট হলেও আমরা আসলে গাড়ি চালাইতে আমাদের জন্য তো একটু এটাই একটু থামার জায়গা, অন্য জায়গা তো নাই। যেহেতু আমরা পার্ক করে রাখছি এবং এদিকেও পার্ক আছে, তো তারা স্বাভাবিকভাবে হয়তো চলাফেরা করতে পারে না। তারপরেও তাদের এর জন্য এই যে একটু সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, তারপরে এটা যথেষ্ট না আমি মনে করি আর কি। কারণ শুধু আমাদের চিন্তা করলেই তো হবে না, পাশাপাশি সবারটাও চিন্তা করতে হবে। এখন এইভাবে সবাই রাখছে, ওই জন্য রাখছি। যদি নিয়ম থাকতো তো সবাই এক সিরিয়াল রাখবে, ওই রকমই সিরিয়াল ধরে রাখি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা রাস্তার মাঝপথ কিনা? হ্যাঁ 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 মাঝপথে দাঁড়া কি ঠিক? না, আমি যাত্রী নামানোর জন্য তারাইছি জাস্ট 1 মিনিট। যাত্রী আমার এখানে বললো এটা ঠিক না, আরও সাইডে চাপায় রাখা উচিত, কারণ ঝুঁকিপূর্ণ, এটা বিপদ হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা তো রাইট, আমি জাস্ট যাত্রী রাখার জন্য দাঁড়াইছিলাম। আর আমাদের যদি অ্যাপসে যদি ভাড়াটা যদি বাড়া দিত তাহলে আমরা এই জায়গা জায়গায় বাইক রাখতাম না। আমাদের অ্যাপসে তো ভাড়া অনেক কম, আর যেই জিনিসের দামগুলো বাড়ছে, খাবার দাম বাড়তে হবে, ওই পরিমাণ তো আমাদের ইনকাম বাড়ে না। ইনকাম পোস্টটা আগে কমে গেছে, এখন সকালতে বিকেলে জায়গা পাই 700-800 টাকা কাজ করতে পারি না। আমার এটাতে যানবাহন এক জায়গায় তো রাখতে হবে, এখানে না রাখলে তো আমি যাত্রী পাবো না। তো আমি রাস্তার একটা সাইডেই আছি, মানে এক জায়গায় তো আমার দাঁড়াতে হবে আর কি, এর জন্য আমি দাঁড়াইছি। আসলে আমারটাই আমি ভাবছি রাস্তার অনেকটাই ভিতর আছে, আর ওনারা তো আরও এরকম। আমাদের একটু সাবধানে থাকা বা চলা উচিত বা থাকা উচিত, কারণ শুধু আমাদের চিন্তা করলেই তো হবে না, পাশাপাশি সবারটাও চিন্তা করতে হবে। বিশেষ করে যারা প্রত্যেক, তাদের জন্য একটা নিরাপদ সড়কের জন্য একটু চেষ্টা করতে হবে আমি মনে করি আর কি।